নতুন সরকার শপথ নেওয়ার পর থেকে একের পর এক দুর্নীতির সব ইতিহাস সামনে চলে আসছে। যেসব দুর্নীতি হয়ে গেছে আমাদের রাজ্যে। তো সের মধ্যেই একটা ১৫০০ কোটি টাকার দুর্নীতির খবর ইতিমধ্যেই পাওয়া গেল, যেটা আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে হয়েছে। বিদ্যুৎ দপ্তরে এই দুর্নীতির পেছনে প্রাতিষ্ঠানিক সব বড়, বড় অধিকারিকরা ছিলেন, কিছু মন্ত্রীও ছিলেন। আর এর মধ্যে সবথেকে যে নামটা আগে উঠে আসছে সেটা হচ্ছে সোনাদা। এই সোনাদা হচ্ছে অরূপ বিশ্বাস, তার রাইট হ্যান্ড, মানে একদম কাছের লোক। নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ২০২১-এ কেন্দ্রীয় সরকার একটি স্কিম লঞ্চ করে এই বিদ্যুৎ সেক্টরে। যেই স্কিমটা হচ্ছে আরডিএসএস। আরডিএসএস হলো রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম বা বিদ্যুৎ বন্টন ক্ষেত্র সংস্কার যোজনা। এই স্কিমে কি ছিল, পশ্চিমবঙ্গে যেসব বিদ্যুৎ চুরির ঘটনা হতো, ঝড় হলে পরে তার তুর ছিঁড়ে যেত, যার জন্য অসুবিধা হতো আর কি, বিদ্যুৎ থাকতো না, বাড়িতে বাড়িতে থাকতো না। তো সেই সব জিনিসগুলোকে ওভারকাম করার জন্য এই স্কিমটা আনা হয়। এটার অন্তর্ভুক্ত আরও অনেক কিছুই ছিল, যেমন প্রতি বাড়িতে বাড়িতে মিটার চেঞ্জ হবে, নতুন উন্নত মানের মিটার বসবে, যাতে গ্রাহককে সেই টাকাটাই দিতে হয় যেটুকু বিদ্যুৎ তারা খরচ করেছে। তো এক কথায় বলতে গেলে পরে যে বিদ্যুতের যে টোটাল সেক্টরটা আছে সেটাকে আধুনিকরণে নিয়ে আসার জন্য এই প্রকল্প আনা হয়। আর এটা কেন্দ্র সরকারের দ্বারা আনা হয়। তো সেই প্রকল্পের বাজেট ছিল ১৯,৭৩৮ কোটি টাকা, যার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ছিল ৭,১১৫ কোটি টাকা। কিন্তু এই ৭,১১৫ কোটি টাকার মধ্যেই হয়েছে ১৫০০ কোটি টাকার ঘাপলা, যেটা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে একদম সাজিয়ে। আর এই স্ক্যামটা হয়েছে ৪টা পদ্ধতিতে। সবার প্রথম যদি বলা যায় যে ঠিকাদাররাই এই সব কাজ করে। তো ঠিকাদাররা যে তাদের টাকা পেত সরকারের থেকে, সেটা পেত মেজারমেন্ট বুকের মাধ্যমে। মেজারমেন্ট বুক কি? তো ধরুন কত টাকার কাজ হলো, কি মেটেরিয়ালস লাগলো, সেটা যেখানে লেখা হতো সেটাকে মেজারমেন্ট বুক বলে। আর সেই মেজারমেন্ট বুক অনুযায়ী তাদেরকে পেমেন্ট করা হতো, তারা সরকার থেকে টাকা পেতেন। এবার এখানে কি হয়েছিল, খাতায় কলমে তো কাজের পরিমাণ বাড়ানো হচ্ছে, কিন্তু বাস্তব মাটিতে সেই কাজ হচ্ছিল না। যেমন ধরুন, রাস্তায় বিদ্যুতের পোল দুটোর মধ্যে প্রকৃত দূরত্ব হওয়া উচিত ৩০ মিটার। তো ৩০ মিটার পোল তো থাকছে, কিন্তু খাতা কলমে দেখানো হচ্ছে যে সেটা ৩৬ থেকে ৪০ মিটার। অর্থাৎ এই যে ৬ থেকে ১০ মিটারের এক্সট্রা দেখানো হচ্ছে সরকারকে, সেই খুঁটির দূরত্ব, সেটার যে তারটা, সেই তারের টাকাটা, সেই তারের অংশের টাকাটা, সেটা মেরে দেওয়া হচ্ছে, সেটা হাবিস করে দেওয়া হচ্ছে। আর সেই টাকাটা যাচ্ছিল কোথায়? সেই টাকাটা যাচ্ছিল সিন্ডিকেটের পকেটে। এবার ভাবুন তো, পশ্চিমবঙ্গে ১,১৪,০০০ কিলোমিটার তার বিছানো হতো, সেই এবি কেবল লাগানো, মানে প্রকল্পটা আছে আর কি, লাগানো হবে। তো এবার হিসাব করে দেখুন তো, প্রতি ৩০ মিটারেই যদি ১০ মিটার বা ৬ মিটারের টাকা মেরে দেওয়া হয়, আমার আপনার ট্যাক্সের টাকা মেরে দেওয়া হয়, তাহলে পরে কত টাকা গিয়ে দাঁড়ায় একবার চিন্তা করুন। আরেকটা পদ্ধতি হচ্ছে তারের কোয়ালিটি। প্রকৃতপক্ষে তার হওয়া উচিত অনেক মোটা এবং শক্ত, ওজনযুক্ত। কিন্তু তার বদলে তারের কোয়ালিটি খুবই নিম্নমানের ব্যবহার করা হতো। তারের যে ড্রাম হয়, যে ড্রামের মধ্যে পেঁচানো থাকে, সেই ড্রামের থেকে প্রায় ১০০ থেকে ২০০ কিলো পর্যন্ত হালকা তার পাওয়া যাচ্ছে। তো সেখানেও একটা বড় ধরনের, হ্যাঁ, লেখা তো হচ্ছে, দেখানো তো হচ্ছে যে উন্নত মানের তার, কিন্তু দেওয়া হচ্ছিল নিম্নমানের তার। সেখান থেকে টাকা গেল সিন্ডিকেটের পকেটে। আরেকটা পদ্ধতি, যে গোডাউনে দেখা যাচ্ছে, মানে দেখানো হচ্ছে যে মাল ঢুকছে, জিনিসপত্র ঢুকছে, সেটা এন্ট্রিও হচ্ছে, কিন্তু যখন সেটা ইন্সপেকশন করে দেখা গেছে সেখানে সেই মেটেরিয়ালস পাওয়া যায়নি। এই সব দুর্নীতির কথা দুটো জায়গাতেই উঠেছে, শিলিগুড়িতেও উঠেছে এবং বহরমপুরেও উঠেছে। তো এটা একটা গেল। আর আরেকটা পদ্ধতি, সেটা তো খুবই মারাত্মক, সার্কুলার লজিস্টিক। এটা কি? এটাতে দিনের বেলা গোডাউনে মাল ঢোকানো হচ্ছে এন্ট্রি করে নিয়ে, রাতের বেলা কি করা হচ্ছে, রাতের অন্ধকারে সেই মালগুলোকেই আবার ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় যখন আবার নতুন করে অর্ডার করতে হবে, সেই যে ঘুরত দিয়ে দেওয়া মাল, সেটাকেই আবার এনে গোডাউনে স্টোর করা হচ্ছে। আর এই সমস্ত দুর্নীতি চলছিল সোনাদার
তত্ত্বাবধানে, তার দৃষ্টিতে বাংলার কোনো একটা সেক্টর, কোনো একটা জায়গা রাখেনি এরা দুর্নীতি করাতে। আরও অনেক কিছুই দেখতে পারবো, যত দিন যাবে তত সামনে আসবে। তো যখনই কোনো ডেভেলপমেন্ট আসবে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিও ভালো লাগলে পরে লাইকও করে দেবেন আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে দর্শক পরের ভিডিওতে।